কতদিন প্রাণ ভরে আমার রাঙাকে আমি জড়িয়ে ধরে আদর করতে পারছি না বলতে, কি জ্বালাতন আমার। এত কিছু ঘটে যাচ্ছে, তার মধ্যে এত লোকের এত প্রশ্ন, এত সন্দেহ। আমি তো কাউকে কিছু বলতে পারছি না, এত কথা আমি তো কাউকে বলতে পারছি না যে তুই আমার রাঙা, তুই তুই আমার রাঙামতি তীরন্দাজ। কিরে, মাংসটা নিয়ে কিছু বললি না তো? কি সুন্দর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। মারবো না একটা। মা, আমি তো সেটা জানি রে মা। আর দেখ, আমি কেমন বিগ ব্যাস মাংসটা খেয়েও ফেললাম, আর বাড়ির সবাইকে ভাবলো যে আমি কাঁচা মাংসটা খাচ্ছি। বাবারে। রাঙা, এবার কিন্তু আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ তোকে অনেক বেশি সাবধান হতে হবে রাঙা। কারণ এখন সবার সন্দেহটা প্রচন্ড বেড়ে যাবে, কারণ তুই বাড়িতে চলে এসেছিস। ঘুণাক্ষরেও যেন কেউ না বুঝতে পারে যে তুই রাঙা। দেখ রাঙা, তোর ব্লাড গ্রুপ মিলে গেছে, কিন্তু ডিএনএ রিপোর্ট তো এখনো আসেনি। কিন্তু মা, ডিএনএ রিপোর্ট তো মিলে যাবে, তখন কি করবো আমরা? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, সত্যজিৎ আছে তো, সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তবে হ্যাঁ, এই স্যামের মৃত্যুর পর প্রচন্ড বড় তদন্ত হবে কিন্তু। হোক না, যতই তদন্ত হোক আর যাই হোক না কেন, আমাদের কেউ ধরতে পারবে না। শত্রুর পাল্টকে তো আমি শেষ করবোই রে, না হলে আমি কিছুতেই শান্তিটা পাবো না। যারা জঙ্গল পুড়িয়ে দিয়েছে, যারা এতগুলো মানুষ, পশু পাখি, গাছ সবকিছু পুড়িয়ে খাক করে দিয়েছে, তারা কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। একটাও না। এই দেখ রাখা, এটা হচ্ছে নামের লিস্ট। প্রথম নাম স্যামের, আর ওর কার হয়ে গেছে। এবার একে 2 নম্বর। এই ছেলেটা কলকাতার সব থেকে বড় ড্রাগ ডিলারদের মধ্যে একজন। ইয়াং ছেলে মেয়েদের ড্রাগ সাপ্লাই করে ওদের জীবনটা একেবারে সর্বনাশ করে দেয়। আর এই যে 3 নম্বর, এই লোকটাকে ভালো করে দেখে রাখ। এই কলকাতা শহরের সব থেকে বড় চাইল্ড ট্রাফিকিং এর চেন চালায়। কিন্তু এরকম যে আরো কত 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 লোকেরা আছে যারা কত বড় বড় পাপ করে বেড়াচ্ছে, আর এদের প্রত্যেকের মাথার উপর একজনেরই আশীর্বাদের হাত আছে, সেটা হলো বিগ বস। এই ছবিটাতে তো লোকটার মুখটাই ভালো করে বোঝা যাচ্ছে না। বিগ বস, হ্যাঁ, কিন্তু এই বিগ বসের মাথার উপরে আরো কোনো বড় বসের হাত আছে কিনা সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে রাঙা। তুই কোনো চিন্তা করিস না মা, এই বিগ বসটাকেও আমরা কোটর থেকে ঠিক বের করে আনি, কেউ পারবে না। আগে সেই সব শত্রুগুলাকে শেষ করি যাদের লেগে আমার এই অজ্ঞাতবাস। দেখ, তোর এই জঙ্গলের রহস্যময়ী নারী, এই ব্যাপারটা তো সত্যজিৎ আর আমি ছাড়া কেউ জানে না। তবে একটা রহস্য যে এখনো বাকি আছে রাঙা। কোনটা? আশ্রম। কেউ কিচ্ছু জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এত প্রোটেকশন, তবু কারা যেন এসে স্যামকে বিষ খাইয়ে মেরে ফেলে চলে গেল, যেন একটা ধেড়ে ইঁদুরকে মেরে গেল। এত স্মুথ। আমি বুঝতে পারছি, আমি ক্লিয়ার বুঝতে পারছি যে আমার সমস্ত পরিকল্পনা এবং উদ্যোগকে শেষ করে ফেলার জন্য কারা একটা অদ্ভুত চক্রান্ত করছে। আমাকে আমার ডানা ছেটে ফেলতে চাইছে, আমার হাতগুলো কেটে ফেলতে চাইছে। কিন্তু তারা জানে না, তারা জানে না যে অপরাধ জগতে আমার শেকড় কত দূর বিস্তৃত। তুমিও জানো না, জানো না, একদম জানো না। তবে তাদের উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে এটাই বলবো যে তাদের সমস্ত পরিকল্পনা আমাকে শেষ করবার, সবটাকে রুখে দেবার ক্ষমতা আমি রাখি। আমি নৃসিংহ প্রসাদ রায় চৌধুরী, আই দ্য মনার্ক অফ অল আই সার্ভে। মাইন্ডেড? হ্যাঁ, শোনো, তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তলে তলে চিরুনি তল্লাশি চালিয়ে খোঁজ নিতে হবে কে বা কারা এর পেছনে আছে। সেদিন স্যামের বাড়িতে কারা এসেছিল, কারা চলে গেল, কারা ফেড ইন করলো, কারা ফেড আউট হয়ে গেল, সমস্ত তথ্য নিয়ে আমাকে আপডেট দেবে। ওকে? ও হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, এত তাড়াতাড়ি ফোন দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে কেন? শোনো, ওই যে ওই আমাদের ওই স্যামের গার্লফ্রেন্ড, কি যেন নাম? না 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 না, আমি মনে করবো বৃন্দা। ইয়েস, বৃন্দা। দ্যাট বৃন্দা, রাঙামতি তীরন্দাজের বড় যা, বৃন্দাকে বলবে আমার সঙ্গে দেখা করতে। মনে থাকবে? ওকে বেবি? দেখ, আমি একলাভিয়ার সাথে কথা বলে নিয়েছি, ওই আমাকে কালকে নিয়ে যাবে। রিস্ক থেকে যাচ্ছে না? কি রিস্ক বলো তো? এগুলো বলবো রাঙামতি। হ্যাঁ, তুমি বলবে যে জঙ্গল থেকে যে মেয়েটা এসেছে, ডিএনএ টেস্ট করার আগে পর্যন্ত বোঝা যাবে না সে সত্যি রাঙামতি কিনা। কিন্তু সাবধানের মান নেই, আমাদের রাঙামতি ধরেই এগোতে হবে। আর সেই হিসেবে রাঙামতির বরকে নিয়ে তুমি ফ্লাই করছো। যদি আমাদের আর্মস ডিলটার ব্যাপারটাও জেনে ফেলে, এই আর্মস ডিলটা গোটা এশিয়াটাকে আমাদের হাতের মুঠোয় এনে দেবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? এই আর্মস ডিলের মাধ্যমে গোটা এশিয়ার সবচেয়ে বড় আর্মস ডিলার হবো আমরা। দেশের কোণে কোণে অস্ত্র ছড়িয়ে দেবো, গোটা দেশের কন্ট্রোলটা আমাদের হাতে চলে আসবে। আর এমনিতেই গোটা দেশের ইয়াং জেনারেশনকে আমরা যেভাবে ড্রাগের নেশা ডুবিয়ে দিয়েছি, এরপর যদি ওদের হাতে হাতে অস্ত্র তুলে দিই, তাহলে ব্যাপারটা কোন জায়গায় পৌঁছবে বুঝতে পারছো? হ্যাঁ, দেশটা একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠবে। প্লাস এশিয়াতে অস্ত্র বিক্রি করে 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 আমরা কোথা থেকে কোথায় পৌঁছবো তুমি ধারণা করতে পারছো মাই বেবি? দেশটা বাইরে থেকে ভেতর থেকে খোকলা হয়ে যাবে। চোখে জল ফেলতে ফেলতে স্বীকার করলেও কাঁদছে, আমাদের কিছু করার নেই। আমরা দেশের কন্ট্রোলিং পাওয়ারটা
হাতে তুলে নেব। পাওয়ার এন্ড মানি, মানি এন্ড পাওয়ার, পাওয়ার এন্ড মানি, মানি এন্ড পাওয়ার, পাওয়ার এন্ড মানি, মানি এন্ড পাওয়ার। কিন্তু এই সুবর্ণ অধ্যায়ের মুহূর্তে যদি আমাদের প্ল্যানে, আমাদের প্রসিডিওরে কোনো লুজ এন্ড থেকে যায় তাহলে? থাকবে না ড্যাড। আমি একলব্যকে ঠিক কি কারণে নিয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারবে। হি ইজ এ ওয়েল ট্রেন্ড পাইলট। আমি ওকে ফ্লাইটে যেখানে ল্যান্ড করতে বলবো ও সেখানেই ল্যান্ড করবে। প্লাস হি ইজ ভেরি স্কিলড। সো একমাত্র আমি ওর সাথেই সেফ থাকবো। একটা বিষয় তুমি ঠিক বলেছো বেবি, একলব্যকে আমাদের গ্রিপে আনাটা খুব জরুরি। ঠিক সেই জন্যই তো আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি ড্যাড, যাতে ওই জঙ্গল থেকে আসা মেয়েটা যদি সত্যি রাঙামাটি তীরন্দাজ হয় তাহলে ও তোমার কলার ধরার আগে ওর হাজবেন্ডকে আমি আমার গ্রিপে রাখবো। তুমি চিন্তা করো না ড্যাড, আমি ওকে ঠিক আটকে দেবো। আমি জানি মামনি তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। মামনি তুমি আমার বিরাট সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, আমার সাম্রাজ্যের হাল তোমাকে ধরতে হবে। আমি ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়েছি ড্যাড। তোমার সাম্রাজ্যে আমি কাউকে কোনো আঁচড় কাটতে দেব, সেটা যেই হোক। সেটা যদি রাঙামতি তীরন্দাজও হয় আমি ওকে জাস্ট উড়িয়ে দেব। তুই দেখিস উড়ান বাবুটার যেন কোনো ক্ষতি না হয়। তুই ফিরে এলে মাই তোকে সব জানিয়ে দেবে। মা, কি সত্যিদা তুমি এখানে এত ভোরবেলা? কি ব্যাপার, কাল রাতে কি এখানে ছিলে নাকি? অদিতি এসেছে? না, আমি অনেক কাজ করেছি। বড় বৌদির বয়ফ্রেন্ড স্যাম ওর বডি পোস্টমর্টমে পাঠিয়ে রিপোর্ট লিখে শ্মশানে যাওয়ার ব্যবস্থা করে তারপরে এখানে এসেছি। কারণ আমার তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে কলব। স্যাম মারা গেছে? কি কথা বলো না, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আসলে আমাকে বেরোতে হবে, আমার একটা ফ্লাইট আছে। আমি জানি তুমি নৃসিংহ প্রসাদ রায়চৌধুরীর মেয়ের সাথে মানে ওনার চ্যাটার ফ্লাইটে কোথাও যাচ্ছ, তাই তো? হ্যাঁ, অফিসিয়ালি আমি এখনো কোম্পানিটা জয়েন করিনি, কিন্তু ওরা স্পেশাল রিকোয়েস্ট করেছে বলে আমি যেতে বাধ্য হই। মাথা ঠান্ডা করে আমার কথা শোনো, খুব ইম্পর্টেন্ট। এই মেয়েটি তোমায় কোথায় নিয়ে যাচ্ছে, কি করাতে নিয়ে যাচ্ছে আমরা কিচ্ছু জানি না। এই লোকটা খুব সুবিধের নয়, এর অনেক বড় ব্যবসা আছে আমরা জানি। এর অনেক লোক বল, অনেক পাওয়ারফুল মানুষ। আমাদের কাছে এনার সম্বন্ধে অনেক রিপোর্ট আছে। এই যে অনেক অপরাধমূলক কাজের সাথে যুক্ত। এই যে বড় বৌদির বয়ফ্রেন্ড রহস্যজনক মৃত্যু হলো, ইনি কিন্তু এই রায়চৌধুরী বাবুর ডান হাত ছিলেন। তাই বুঝতেই পারছো তোমায় খুব সাবধানে থাকতে হবে। যদি কিছু সন্দেহজনক দেখো সেটা নোট ডাউন করে, দরকার হলে ভিডিও করে, ওনাকে চোখে চোখে রাখাটাই এখন আমাদের প্রধান কাজ। থ্যাংক ইউ ফর দ্য ভাইটাল ইনফরমেশন। আমি এটা মাথায় রাখবো। আমিও সাবধানে থাকবো। শুধু একটাই জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, ওই মেয়েটি কে, কিছু জানা গেছে? ওর ডিএনএ রিপোর্ট এসেছে? ওই মেয়েটা আদৌ রাঙামতি কিনা সেটাই তুমি বুঝতে পারো। আসলে কি বলতো, মাঝে মাঝে মন থেকে খুব ইচ্ছা হয় যে ওকে ছড়িয়ে ধরিয়ে ওকে আপন করে। আফটার অল ও তো আমার স্ত্রী। তার পরবর্তী মনে হয় যদি কোনো ভুল করে ফেলি, যদি ও রাঙামতি না হয়, কিছু না। সত্যি আসলে কি বলতো, আমি শুধু চাই আমার এই কনফিউশনটা দূর হয়ে যাক। তুমি ভালো করে ঘুরে এসো, ততদিনে ডিএনএ রিপোর্ট চলে আসবে। তুমি সাবধানে থেকো। বাবাকে প্রণাম করো। আরে বাবা, দেখি সাবধানে যাও, ভালো করে কাজ করো। কি ব্যাপারটা কি? ভোর হয়ে এলো যে, তুমি কি একটু ঘুমানোর চেষ্টাও করবে না? ওঠো, ঘরে যাবে। ওঠো 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 চল। ঘুম কি আর হবে? তুমি পারছো ঘুমোতে? একের পর এক খারাপ খবর এসে চলেছে। এই বাড়িতে কি আর শান্তি ফিরে আসবে না? একটু আনন্দ করে, হইচই করে, পুজো আর্চা করা, এগুলো আর সম্ভব হবে না। কে বলেছে হবে না? নিশ্চয়ই হবে। দারুণ করে পুজো হবে, আনন্দ হবে, সব হবে। আমি বলছি তো, তুমি একদম চিন্তা করো না। আর করো না, হ্যাঁ? কি করে চিন্তা করবো না বলো তো? হ্যাঁ, এমন একটা পরিস্থিতিতে কি বাড়িতে শান্তি করে, হইচই করে কাটানো সম্ভব? ওই মেয়েটা কে সেটাও তো জানতে পারছি না। ও কি রাঙা? ও রাঙা না, সেটা জানতে পারলেও অন্তত একটা কথা ছিল। শোনো না বারুণ, আমি শুধু একটা কথাই জানি, আমরা জীবনে কখনো কারুর ক্ষতি চাইনি, কারুর ক্ষতি করিনি। আর তাই ঈশ্বর সব সময় আমাদের সঙ্গেই আছেন, তার আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে আছে। আমাদের সব সময় ভালোই হবে, তুমি দেখো সেটা। কিন্তু হ্যাঁ, যারা অন্যায় করে, পাপ করে, তারা ঠিক তাদের শাস্তি পায়। এই যেমন ধরো স্যাম, ওর কি পরিণতি হলো দেখলে তো, মরেই গেল। আর আমি নিশ্চিত ওই বৃন্দা ওর সঠিক শাস্তি ঠিক পাতা পারো। তুমি আবার সে আগের মতো হয়ে যেতে পারো না? আগে দু চোখ ভরে তোমার শুধু স্বপ্ন থাকতো, এই বাড়ি নিয়ে, সংসার নিয়ে। তুমি কত আনন্দে থাকতে, হই হই করতে, হাসতে। প্লিজ আগের মতো হয়ে যাও না। আমি বলছি তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখো রে, যে আমাদের রাঙা আমাদের কাছেই আছে। এটাই তো চাই। দিন রাত ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, জানো তো, যে এটা যেন রাঙা হয়। তাহলেই আমি শান্তি পাবো। ব্যাপারটা ক্রমশ এমন জটিল হয়ে উঠছে না? সত্যজিৎ, আমাদের লিস্ট রেডি তো, রাইট? তুমি টেনশন করো না। রাঙার সাথে পুলিশ প্রশাসন, সেন্ট্রাল এজেন্সি প্রত্যেকে রাঙার সাপ দিচ্ছে। আর তুমি তো জানো রাঙার কাছে এটা কত বড় রেসপন্সিবিলিটি। শুধু রাঙা কেন, তুমিও তো এর সাথে জড়িত, তাই না মামা? তোমার বন্দুকের টিপ রাঙা তীরের মতোই নিখুঁত। তাই আমাদের সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। তুমি একদম টেনশন করো না। আমাদের কাছে যে লিস্টটা আছে, আমরা একে একে সব কটাকে এলিমিনেট করবো। এই দুষ্কৃতিগুলো, এরা কেউ বাঁচবে না। এদের যে আসল মাথা, তাকে আমরা টেনে বার করবো। আমাদের জানা দরকার এই সবের আসল মাথাকে। আর মামি তুমি জানো এই মিশনে আমরা রাঙাকে কেন চুজ করেছি? কারণ রাঙাকে কেউ সন্দেহ করবে না। আমাদের গোয়েন্দা বিভাগের অনেক অফিসার বিদেশে গিয়ে রাঙার মতোই ছদ্মবেশে অনেক কাজ করছে, কেউ বুঝতে পারছে না। ওদের জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দেশের ভালোর জন্য ওরা এই কাজগুলো করছে। আমাদের রাঙা ফাইটার, ওয়ারিয়ার, ওকে নিয়ে তুমি টেনশন করো মামি। ওর আগেনস্টে আইনি কোনো স্টেপ নেওয়া হবে না।
আমাদের কথা হয়ে গেছে, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি রাঙাকে নিয়ে কোনো টেনশন করছি না সত্যজিৎ, তবে হ্যাঁ দুশ্চিন্তা আমি অবশ্যই করছি। কেন জানো, এই নোংরা দুনিয়ায় আমার ভালো মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? কোনো ক্ষতি হবে না, আমাদের ফুল টিম ওকে সাপোর্ট করছে, আর রাঙার হেল্পেই আমরা দুষ্কৃতীদের শেষ করবো।